হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন, দোয়া করি। তারপর নিয়ে আসলাম সবজি বাগানে সবজি দেখানোর উদ্দেশ্যে। অনেকগুলো টমেটো গাছ থেকে পেরে নিলাম, সেগুলো শেয়ার করব। সেজন্য চলে আসলাম আপনাদের সামনে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে। শুধু টমেটো কী অবস্থায় এখনও আছে, আর বেশ কিছু পেরে গেছে, প্রায় 10 থেকে 15 কেজি পারার পরও গাছে প্রচুর পরিমাণ এখনও রয়ে গেছে। সেগুলো আবার নেক্সটে পারবো। তবে এখন যদি না পারি তাহলে সমস্যা হবে কি, এখন যে ঠান্ডা পড়ে শেষ ঠান্ডায় টমেটোগুলো কালারগুলো গ্রিন কালার থেকে ব্ল্যাক কালার হয়ে যাবে, তখন আর খাওয়ার উপযুক্ত হবে না। সেই জন্য এখন কাঁচাগুলি মোটামুটি যেগুলি বড় হয়েছে সেগুলো আমি পেরে নিলাম, আর যেগুলো রয়ে গেছে সেগুলো ছোটো, সেগুলো আরও বড় হবে। যখন সেগুলো একটু বড় হবে 4-5 দিন পর আবার আগামী সপ্তাহের দিকে আবার কিছু পেরে নিব, তারপর দেখা যাক কী হয় না হয়। আগামী সপ্তাহে যেটা পারবো তখন আমি আপনাকে আবার শেয়ার করবো। আপাতত আজকে যেগুলো করলাম সেগুলো শেয়ার করতেছি আর কি। যদি আমি ঠিক ব্যস্ত বর্তমানে, তারপরও ব্যস্ততার মাঝে আমি কিছু আমি দিতেছি আর কি, তারপর দেখার জন্য আর কি যে কী অবস্থা এখনও আছে। দেখেন মিনিমাম 10 থেকে 12 কেজি কাঁচা টমেটো এমনি ওজনে ভারী হয়। দেখেন কালো হয়ে যাচ্ছে, দেখেন এরকমভাবে কালো হয়ে যাবে আর কি। মোটামুটি বড় হয়ে গেছে, যেগুলো একেবারে পাকা উপযুক্ত হয়ে গেছে বা একটু লাল কালার হয়ে গেছে সেগুলো পেরে নিলাম আর কি। আর যেগুলো আর ছোটো সেগুলো রয়ে গেছে, সেগুলো আরও বড় হবে, কিন্তু গাছ মরবে না, গাছ থাকবে ডিসেম্বর পর্যন্ত। তবে কাঁচামরিচ গাছও প্রচুর পরিমাণ কাঁচামরিচ আছে, বেগুনও আছে, সেগুলো আমি দেখাবো ইনশাল্লাহ। বেগুন গাছও থাকবে ডিসেম্বর পর্যন্ত, সমস্যা হবে না, বেগুন আসছি থাকবে। তারপর দেখা যাক কী হয়, বরফ না পড়াক পর্যন্ত গাছ মরবে না আর কি। এই ছিল আজকের বেশ কিছু পেরে নিলাম গাছ থেকে, সেগুলো দেখানোর উদ্দেশ্যে আপনাদের সামনে চলে আসলাম। তা আবারও আসবো আরও ছোট্ট একটি পর্ব নিয়ে। এখন একটু ব্যস্ত আছি, সেজন্য পর্বগুলো একটু ছোটো ছোটো করতেছি দেখার সুবিধার্থে। তারপর আমি আপনাদের সাথে থাকার চেষ্টা করতেছি আর কি। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।